আমি এখন বিজি আছি, এই বলেই সে ফোনটা কাটে দেয়। ওদিকে তখন গুন্ডাগুলোতে টাকা ভাগাভাগি করতে নিয়ে ব্যস্ত। তখন পরশুরাম একটা গুন্ডাকে মেরে ফেলে দিয়ে বলছে, বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের হাতে ছিল আজ কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতে আছে আজ প্রহার চেম্বার। ওদিকে তখন প্রাচী দীপালিকে বলছে, জেঠিমা তুমি তো বললে না শাড়ি আর ব্লাউজ ম্যাচিং নিয়ে আসতে। তখন তটিনী পচিকে বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, আমার বর ব্লাউজ নিয়ে আসবে? আয়ুষী তখন বলছে, কেন, তোর বর তো তোর জন্য ব্লাউজ নিয়ে আসেই। তটিনী তখন আয়ুষীকে বলছে, আয়ুষী আমার ব্লাউজ নিয়ে আসা আর বাড়ির সকলের ব্লাউজ নিয়ে আসার মধ্যে ফারাক রয়েছে। তখন ভূমিকা তটিনীকে বলে, তোর বর সব পারে তটিনী। তখন বলছে, বৌমুনি তুমি একটা পাল্টে গেল কেন? ভূমিকা তখন বলছে, সে স্বাভাবিক নয় কি, তোর বরকে বল চেয়ারের থেকে নেমে বাজার টাজার করতে, না হলে আমাদের পরিবারের বিজনেস যে কি হবে কে জানে। ওদিকে যখন পরশুরাম, বলরাম আর মায়া মিলে এই গুন্ডগুলোকে মারছিল, কিছু গুন্ডগুলোকে শ্যুট করে দেয়, তারপরে একটা গুন্ড পালাতে যাবে, তখনই পরশুরাম ধরে ফেলে, তারপর মারতে যাবে। ঠিক সেই সময় পরশুরামের মোবাইলে কিন্তু আবার ফোন আসে। পরশুরাম ফোনটা তুলতেই দীপালি বলে, বাবা ক্যাটারিংয়ের টাকার পেমেন্ট করে দেবে অনলাইনে। পরশুরাম তখন বলছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি করে দিচ্ছি। এই বলে গুন্ডা তার বুকে লাথি মারে। গুন্ডাটা ক্যাক করে চিৎকার করে ওঠে। দীপালি তখন বলছে, কিসের আওয়াজ হলো? তো তখন দীপালির হাত থেকে ফোনটা নিয়ে বলছে, তুমি কোথায় আছো, অফিসে না বাইরে? পরশুরাম তখন বলছে, ইনভেস্টিগেশনে আছি, তুমি চিন্তা করো না, বিয়েতে তুমি আর আমি মিলেই তুলে দেব, তখন সব ঠিক হয়ে যাবে, আমার কোনো হেল্প লাগলে বলো। কিন্তু পরশুরাম বলছে, এই সময় ম্যাডাম লাগবে না, আর লাগলেও বলে দেব বলছিলাম, আর আই লাভ ইউ বলে। এই কথাটা শুনে বলরাম মায়া হাসতে শুরু করে। পরশুরাম তখন ফোনটি কেটে দেয়। আজকের পর্বটি কিন্তু এখানেই শেষ হয়েছে। এরপরের পর্বতে কিন্তু আরও সাসপেন্স দেখা যাবে। অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব